আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমাইলের কুরবানির ঘটনা ইসলামের ইতিহাসে আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হল ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইলের কুরবানির ঘটনা। এটি শুধু একটি আত্মত্যাগের কাহিনী নয়, বরং আল্লাহর নির্দেশের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য উদাহরণ। দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর বার্ধক্যে ইব্রাহিম আল্লাহর কাছে পুত্র সন্তান প্রার্থনা করেন। আল্লাহ তাকে ইসমাইলকে দান করেন। যখন ইসমাইল কৈশোরে পৌঁছান এবং পিতার কাজে সাহায্য করার মতো উপযুক্ত হন, তখন ইব্রাহিম এক রাতে স্বপ্নে দেখেন যে তিনি তার প্রিয় পুত্রকে আল্লাহর নামে কুরবানি করছেন। এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। ইব্রাহিম আল্লাহর আদেশ পালনে বিন্দুমাত্র দ্বিধা করেননি। তিনি তার পুত্রকে স্বপ্নের কথা খুলে বলেন। ইসমাইল তখন ছিলেন এক অত্যন্ত বিনয়ী এবং আল্লাহভীরু কিশোর। তিনি তার পিতার কথা শুনে বলেন, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পিতা পুত্রের এই কথোপকথন ছিল বিশ্বাস ও ধৈর্যের এক চরম নিদর্শন। ইব্রাহিম ইসমাইলকে সাথে নিয়ে মিনায় কুরবানির জন্য রওনা হন। পথিমধ্যে শয়তান তাদেরকে বারবার প্ররোচিত করার চেষ্টা করে, কিন্তু ইব্রাহিম ও ইসমাইল উভয়ই আল্লাহর উপর তাদের দৃঢ় বিশ্বাসে অটল থাকেন এবং শয়তানকে পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দেন। এই ঘটনা আজও হজের সময় জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে স্মরণ করা হয়। যখন ইব্রাহিম তার পুত্রকে কুরবানি করার জন্য প্রস্তুত হন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমের ডাকে সাড়া দেন। তিনি দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি দুম্বা বা ভেড়া কুরবানি করার জন্য পাঠানো হয়েছে। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্য জীবনের যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি শুধু পশু কুরবানি নয়, বরং নিজের ভেতরের লোভ, স্বার্থপরতা এবং জাগতিক আকাঙ্ক্ষাকে কুরবানি করার এক প্রতীকী রূপ। এই মহান আত্মত্যাগের স্মরণে প্রতি বছর মুসলিমরা ঈদুল আজহা উদযাপন করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।